আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো মন্দ মিলাই আছি। ছোট্ট এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে অল্প কিছু কথা বলা, নিজের পারিপার্শ্বিক অবস্থা সব কিছু মিলাই অল্প কিছু কথা বলা। ভালো মেয়ে ভার্সেস খারাপ মেয়ে সোসাইটিতে, ভালো মেয়ে ভার্সেস খারাপ মেয়ের যেই সংজ্ঞাটা চারিদিকে আসলে ডিফাইন্ড বা চারদিকে স্প্রেড, ভালো মেয়ে এবং খারাপ মেয়ে নিয়ে কিছু বলা। সোসাইটি আসলে কাদেরকে খারাপ মেয়ের সংজ্ঞা দিয়েছে এবং কাদেরকে ভালো মেয়ের সংজ্ঞা দিয়েছে এই ব্যাপারে কিছু বলা। তো একদম সারমর্ম, বেশি কথা বলবো না। আসলে আমি একটা জিনিস আমার এক্সপিরিয়েন্স থেকে শেখাচ্ছি। ভিডিও অনেক বড় হলে মানুষ এটার ইন্টারেস্ট হারিয়ে ফেলে, সো বেশি কিছু বলবো না। ভালো মেয়ে মানে হচ্ছে তুমি তোমার চারপাশের মানুষ, এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা মেয়েদের জন্য যেই অবকাঠামো তৈরি করেছে, তুমি যখন এগুলো মেনে চলবে তুমি তখনই ভালো মেয়ে। ওই মেয়েটা যখন একদমই নিজের মতো করে চলার চেষ্টা করবে বা নিজের মতো করে আসলে সেই মেয়েটা বাঁচার চেষ্টা করবে, নিজের মতো করে ইনকাম করবে, নিজের মতো করে চলার চেষ্টা করবে, মানে নিজের প্রায়োরিটিগুলোকে সে ডিফাইন করবে, পয়েন্ট আউট করবে এবং সেভাবে চলার চেষ্টা করবে, তখনই সে খারাপ মেয়ে। আবারও বলছি, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা মেয়েদের জন্য যে অবকাঠামো তৈরি করেছে, যখনই একটা মেয়ে এটার বাইরে যাওয়ার কথা চিন্তা করবে বা বাইরে যাওয়ার চেষ্টা করবে তখনই সে খারাপ মেয়ে। আর যখনই কোনো মেয়ে এগুলো ওই স্ট্রাকচারগুলোকে মেনে চলার চেষ্টা করবে তখনই সে ভালো মেয়ে। সেটার জন্য তাকে যত বড় কুরবানি দিতে হোক না কেন, কোনো ম্যাটার না, মেয়েরা তো এগুলো করবেই। একটা মেয়ে তার নিজেকে নিঃশেষ করবে এবং এটাই স্বাভাবিক, এবং সোসাইটি আসলে মেয়েদেরকে এভাবেই দেখে অভ্যস্ত, কিছুই করার নাই। আর যদি এটা শ্বশুর বাড়ির কথা বলি, আমি আপামর সবার কথা বলছি, সোসাইটির কথা বলছি। আমরা যদি শ্বশুর বাড়ির দিকের কথা বলি, তাহলে একটা মেয়ে যখন বিয়ে করার পরে তার স্বামী, তার শাশুড় মানে শাশুড়ি, তার শ্বশুর, তার ননদ, তার দেবর, তার যা, মোট কথা শ্বশুর বাড়ির সবার কথা যখন সে মেনে চলবে, তাদের কথা মতো পই পই করে তারা যা বলবে এবং পই পই টই টই করে সবকিছু শুনবে, তখনই সে ভালো মেয়ে। আর যখনই সে সেগুলো শুনতে পারবে না কোনো কারণে, বা সে যখন সেগুলো শুনবে না, কোনো একটা কথাও শুনবে না,